মুসলমানের ছেলে প্রেম করছে, হাত কেটে ফাঁক করে দিয়ে লিখছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষকে মরে যাব, তবু তোমাকেই ঘরে নিয়ে আসবো। সর্বনাশ! কি মহাব্বত রে ভাই, কি প্রেম রে ভাই। বাপ মনে মনে করছে আমার ছেলেটা মরেই যাবে, বাবা যা হবে হবে, যাকে ভালোবেসেছে তাকেই নিয়ে এসে তোল, অন্তত ছেলেটাকে বাঁচা, আমার একটাই ছেলে। কথা ঠিক না? অনেক ভাই আমার প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে শাদী করলো, 1 থেকে 2 বছর 3 বছর ঘর সংসার করলো, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে উড় করে উড়ে চলে গেল, আর ঝগড়া মারপিট সব দরজা দিয়ে ঢুকলো। রাত্রে 9টার পরে ওই ঘরের ধার দিয়ে গেলি 220 আর 440 ঢিসুম ঢাসাম শুধু ঘুষির আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না? দেখবেন ঘুষির আওয়াজ পাওয়া যায়। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে বেশি শেখাতে শোনাও। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে সস্তার মাল পেয়েছো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। আর ভাই আমার ওই জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। মাঝে মাঝে আলেম ওলামাদের ঘরেও মনোমালিন্য হতে পারে, তারা বলছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে ফায়সালা করে নেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, নিজে হাতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার করতেন। মাঝে মাঝে নবী আমার বাজারে চলে যেতেন, ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে কাঁধে করে বহন করে বাড়িতে নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, নবীর তরিকা যদি আপনি মেনে চলেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো সব সুন্নত, সুন্নতের সওয়াব আপনি পাবেন। এগুলো সব করলে আপনার ইবাদতটা হবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সুন্নতের সওয়াব পাবেন। পিতামাতার ভাই আমার সেবা করবেন, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। পিতামাতার খেদমত করার কথা আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করেছেন। হে দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সারা বিশ্বের পৃথিবীর সমস্ত সন্তান সন্ততিদের প্রতি আমি নির্দেশ করেছি, আমি আল্লাহ নির্দেশ করেছি তারা যেন তাদের পিতামাতার উপকার করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে যুবকেরা, পিতার ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন, তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন, ট্রিটমেন্টের ব্যবস্থা করো। মাঝে মাঝে ভালো ভালো খাবার নিয়ে আসে, বাম্মাকে একটু খাওয়াও। আছে না নাই? করে তো নাকি সবাই? কিছু কিছু ঘরে দেখা যায় শ্বশুর শাশুড়ির দিকে বউ মারা লক্ষ্য রাখে না। কথা ঠিক না ভুল? আর বাপ মায়ের দিকে ছেলে ভালো করে দেখে না। বুড়ো বাপ মা নিজেরা এই বয়সে নিজে হাতে পারে না, কিন্তু বাঁচার জন্য নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। আছে না না? তাহলে ওই ছেলে নামাজ পড়লে নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? পৃথিবীর কোন মোল্লা মৌলবী বলে দিক আমি তার গোলামি করব যে হ্যাঁ ওই ছেলে নামাজ পড়লে তাকে নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? অত সহজ নয়। ইসলামটা বুঝতে হবে। নিশ্চয়ই নামাজ পড়লে জান্নাতি হবেন, কিন্তু পিতামাতার খেদমত বাদ দিয়ে নয়। আবার পিতামাতা শুধু খেদমত করছেন, নামাজ পড়েন না, পৃথিবীর কোন পণ্ডিত বলতে পারবে না জান্নাতে যেতে পারবে। আল্লাহর পুরো নির্দেশটাই মানতে হবে। বাপ সিস্টেমের মধ্যে চলতে হবে। ওয়াজ শুনে শুনে এমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে। বুঝতে পারছেন? এমন ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে বেহুশ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন একটা ঘরেতে চোর চুরি করে নিয়েছে। বুঝতে পারছেন? গ্রামের দিকে চোর চুরি করে নিয়েছে। এখন সে থানায় ফোন করেছে, গ্রামের দিকের লোক তো থানায় ফোন করেছে, বলছে হ্যালো হ্যালো। ওই পাশ থেকে অফিসার বলছে হোয়াই, ইংরেজিতে বলেছে কে, হোয়াই কি হয়েছে?
হোয়াট, কি কি হয়েছে, হোয়াট ইংরেজিতে বলেছে। এ তখন চিন্তা করছে, ও বাবা ওপার থেকে তো ইংরেজি বলছে, তাহলে তো আমাকেও ইংরেজি বলতে হবে। তখন এ গ্রামের দিকের লোক সহ ভাই আমার এখন সাদাসিধে মানুষ কি করবে, ওই রকম বলা শুরু করেছে। বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছো? হ্যাঁ, ওপার থেকে পুলিশ অফিসার ঘাবড়ে গেছে, মারাত্মক ইংরেজি বলছে, এ তো কোথাকারের ইংরেজি। তখন সে ওপার থেকে বলছে, ওই ফোনের ওই পার থেকে বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। বাঁশের বেড়াটা কি, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে আবার এই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বলে সর্বনাশ, মারাত্মক ইংরেজি। বুঝতে পারছো কেমন বুঝেছে, বুঝতে পারছে। তো এখন ওয়াজ আমরা ওই রকম বুঝলে তো হবে না, সব বিপদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তাহলে আপনাকে আমাকে এই ছোট ছোট কাজগুলো আপনারা আমার জন্য সুন্নত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, এটা আপনারা আমার জন্য সুন্নত। বসে পানি পান করবেন, পেটটাকে পরিমিত খাবার খাবেন, পেটে 3 ভাগে ভাগ করবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করে একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, আর একটা ভাগ ফাঁকা রাখবেন। পেটের রোগ আপনার কমে যাবে, পেটের অসুখ কমে যাবে। হয়তো আপনার তক্ষুনি মনে হবে যেন আরো অনেক খেতে পারতাম, কিন্তু না, না খাবেন না। এইভাবে যদি আপনি চলেন, আপনার পেটের অসুখ কমে যাবে, আপনার শরীর সুস্থ থাকবে, হজমের জন্য উপকার হবে, পেটের মেশিনটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বলেছেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর একটা হলো চগলখড়ি করার কারণে। ইসলামের সৌন্দর্য দেখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, এবং আপনাকে গীবত শেখায়, চগলখড়ি বন্ধ করতে হবে। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও? কোন ভাই যদি মারা যায়, তার কি গোশত আমরা খাবো? কেউ খাবো না নিশ্চয়। তাহলে তুমি গীবত করো না, চগলখড়ি করো না, চায়ের দোকানে বসে বসে এর তার বিরুদ্ধে সমালোচনা করো না। পারলে নাম করবে, বদনাম করবে না। যদি কারো কোনো উইক পয়েন্ট পাও, তার কাছে গিয়ে কানে কানে তাকে শুধরে দেবে। এটাই হলো নবীর তরিকা। এই যে চগলখড়ি, গীবত শিকায়েত করা চলবে না। চগলখোর, গীবত শিকায়েতকারী চগলখোর কখনো জান্নাতে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন দুটো কারণে বেশি কবরে আযাব হয়, তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া। যারা জিন্সের প্যান্ট 24 ঘন্টা পরে থাকে, ওরা কি পেচ্ছাপ করে পবিত্র হতে পারে? বসে পেচ্ছাপ করতে পারে? হ্যাঁ, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। ট্যাঙ্কের পানি যখন ভর্তি হয়, পাইপ লাইন দাঁড়িয়ে চালিয়ে দেয়, কথা ঠিক না ভুল? ও ডায়ে বায়ে তাকায় না, কে এলো আর কে গেল। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ওই জায়গায় ঘাস আর জন্মাবে না। মারাত্মক অবস্থা।
মানে এমন তিরঙ্গা গুটকা খায় তারা, দেখলে জিভ কোনটা, ঠোঁট কোনটা, দাঁত কোনটা চেনা যায় না ঠিক মতো। এই দুদিকের অবস্থা, এই যে আমরা বলি লাগাম, এই দুদিকের অবস্থা এমন হয় বড় করে হাঁ করতে পারে না, কেটে গিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। হুজুর যদি তাকবীর দেয়, না তাকবীর, আল্লাহু আকবার আস্তে করে বলে। ছোট ছোট করে ভাত খায়, এইটুকু এইটুকু করে নিয়ে ছোট ছোট, মুখটা বড় করে হাঁ করে না, একটু করে খায়। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। মাঝে মাঝে ভাবি আমি তো 10 হাত দূর থেকে গন্ধে টিকতে পারি না। আমার বিড়ি সিগারেটের গন্ধ, তিরঙ্গা গুটকার গন্ধ আর মদের গন্ধ, এই তিনটে গন্ধ গ্যাস সহ্য হয় না, বমি পেয়ে যায় একদম। মাঝে মাঝে দেখবেন স্টেজের পেছন দিক ফাঁকা থাকে, আর এই মাঝে মাঝে অনেকক্ষণ বসে থাকতে পারে না কিছু লোক আছে, টুক করে উঠে যাবে, দু টান করে পেছন দিক দিয়ে মেরে দিয়ে চলে আসে, বুঝতে পারছেন? আর ধোঁয়াটা আমার নাকে আসে, সহ্য হয় না একদম। এই কিছু ছেলে দেখবেন কমিটির ছেলে, যেদিনে জলসা হয় ওদের বিরাট টেনশন। এখানকার তো কমিটির ছেলেরা ভালো, এরা তিরঙ্গা গুটকা খায় না। বলে হুজুর আসল কথা বলেছেন। হ্যাঁ, ওদের টেনশন বিরাট বেড়ে যায়। অন্যদিন যদি 5টা খায়, যেদিনে জলসা সেদিনে 25টা চালাচ্ছে, বুঝতে পারছেন? আর এই মাঝে মাঝে আমার সঙ্গে মুসাফা করতে আসে, চেবাচ্ছে, পুচপুচ করে ফেলছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে। আর মুসাফা করার জন্য আসছে, সর্বনাশ করেছে, এই রে বিপদ সীমা ওভারটেক করবে। আমার কাছে যখন আসছে বুঝে নিয়েছি, ওইখান থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। মানে আওয়াজ ঠিক মতো বের করতে পারছে না। আমি যা বাবা ওয়ালাইকুম আসসালাম, ওই পর্যন্তই ব্রেক মার ভাই, আরে ব্রেক মার, কাছে আসিস না। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সে তো আমার সঙ্গে মুসাফাও করবে, এবারে সে আমার সঙ্গে হাতে হাত মিলাবে, মুসাফা করবে। বিপদ সীমা ওভারটেক করছে, এবারে কি বিপদে পড়লাম আল্লাহ। মুখটাকে ঘুরিয়ে নিচে, এদিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। আমি মুখ ওই দিয়ে করবো না, আমার ওই গ্যাস একদম সহ্য হয় না, বুঝতে পারছেন? হাত বাড়িয়ে দিই। সে হলে কি হবে, মুসাফা করলো, সে তো আমাকে বিপদে ফেলবে। কানের কাছে এসে বলছে, হুজুর দুআ করবেন। যেই বলেছে শেষে আমি ভেবেছিলাম কিছু বলবো না, বকবো না, মনে দুঃখ লেগে যাবে, সে বকতেই হলো। বেরো এখান থেকে, সামনে থেকে বেরো যা, সেই বলতেই হলো। ভাইরা আমার, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা থেকে বাঁচো। ইসলামের নির্দেশগুলো আপনি ভাবুন একবার, চিন্তা করুন। যা বলেছে সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, তুমি যদি নেশা না করো, তোমার আয়ু বেড়ে যাবে, লংজিভিটি বাড়বে, দীর্ঘমেয়াদী জীবন পাবে। যদিও আমরা বলি জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু তারা তাদের সিস্টেমে বলছে যে বাড়ার সম্ভাবনা বেশি। তার নেশামুক্ত জীবন যাপন করতে আল্লাহর নবী বলেছেন। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর দেখলে লম্বা সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে মুসাফা করে, মায়ের পায়ে সালাম করে, মসজিদের বক্সে 10 টাকা গলায়। ভাই আমার, মিলাদুন নবীর জলসা হলে বেশি টাকা চাঁদা দেয়। 1 মাস রোজা রেখেছে, মা বলেছে তাই। ঈদের নামাজ পড়ে সেমুই লাচ্চা খেয়ে পেটে হাত মুড়াতে বাইরে বেরিয়ে মাচাতে গিয়ে বসে 3-4 বন্ধু হ্যালো হ্যালো হ্যালো, চিনু পিনু টিনু সব এক কাছে হলো। কি রে ভাই, বলে আমার 1 মাস রোজা রেখেছি, মা বলেছে তাই, কোনো অসুবিধা নাই। সেমুই লাচ্চা খেয়ে যেন সেই আগের মতো পেটটা যেন গুলায়। বলে সে কি রে ভাই, বলে হ্যাঁ, বলে আমারও তো মনে হচ্ছে গুলাচ্ছে। সে কি, বলে আজকে একটু লাল পানি হবে নাই। মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ে রাত্রি 9টা হলে পালসার গাড়ি নিয়ে মসলন্দপুর বাজারে গিয়ে, গোবরডাঙ্গা মার্কেটে গিয়ে, সুটিয়া মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে 3-4 বন্ধু মিলে যখন চালায়, তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এক বালতি দুধে যদি এক চিপি কুকুরের পেচ্ছাপ যায়, দুধটা কি আর কেউ খাবে? মদ হারাম, হারামই হবে। হে যুবকেরা, সাবধান হয়ে যাও, নিজেদের জীবনকে বাঁচাও, নেশামুক্ত জীবন যাপন করো। বলে হুজুর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন, আপনার কি কোনো নেশা নাই? কারো মনে প্রশ্ন হতে পারে, ও হুজুররা ওইরকমই রে, হুজুরদের শুধু বলার কর্তব্য, ওয়াজ করে বলে বেরিয়ে যাবে, নিজে করে কিনা জিজ্ঞাসা করে দেখিনি, বলতেই পারে আলহামদুলিল্লাহ আমার কোনো নেশা নাই, এই জন্যই বলতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে আপনি যা কিছু করবেন সবের মধ্যে ইবাদত। এরকম কত বলবো আমি, পেচ্ছাপ করে পবিত্র হবেন, আমার নবীর নির্দেশ মানা হলো। আপনি ভাই আমার বসে পেচ্ছাপ করলেন, বসে পানি পান করলেন, পেচ্ছাপ করে পবিত্র হলেন, এই সবগুলোর মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। আমি বেশি উদাহরণে যাব না, এগুলো উদাহরণ অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। ডান দিকে কাত হয়ে ঘুমালে তার মধ্যে কি সায়েন্স আছে, ভাই আমার বসে পেচ্ছাপ করলে তার মধ্যে কি সায়েন্স আছে, বসে পানি পান করলে কি সায়েন্স আছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খেলে কি সায়েন্স আছে, এগুলো সব বলে দিয়েছি বাবা। আজকে আমি একটা কথা আপনাদের মাঝখানে বলে যাব, একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উদাহরণ দিয়ে যাব। আমি আপনাদের মাঝখানে সূরা নাবার একটা আয়াত পড়েছি, 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াল জিবা ওয়াজআলনাল লাইলা নাহারা, আমি তোমার ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানানো হয়েছে। পোশাক শরীরে লাগানো থাকে। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক শরীরে লাগিয়ে লেগে থাকে, রাতের বেলা রাতটাকে তোমাদের শরীরের সঙ্গে লাগিয়ে রাখবে, তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে তোমরা থাকবে। জোরে হবে না? জোরে হবে না? এটাকে আরো সুন্দর করে আল্লাহর নবী ব্যাখ্যা করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বললেন, হযরতে জাবির থেকে হাদিসটা এসেছে, দয়ার নবী আমার বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে, যখন তোমরা ঘুমাবে, আলোটা লাইটটা বন্ধ করে দেবে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, একটু ভালো করে বুঝবেন এই কথাটা। উদাহরণ একটা দিচ্ছি, জাস্ট এটা একটা উপমা, একটা দিয়ে হাজারটা বোঝাচ্ছি। সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। আল্লাহর নবী বললেন, বন্ধুরা আমার, যখন ঘুমাবে লাইটটা বন্ধ করবে। এখন বেশিরভাগ যুবকেরা লাইট না জ্বালালে ঘুমাতে পারে না। তারা বলে হুজুর লাইট বন্ধ করলেই যেন লাল নীল, বিভিন্ন জায়গা থেকে যেন মনে হচ্ছে কোথায় আজরাইল ফারিস্তা আসছে, কোথায় জিনেদের বাদশা চলে আসছে, কোথায় মনে হচ্ছে কবরস্থান থেকে ভূত বেরিয়ে ধরতে আসছে। হুজুর লাইটটা জ্বালালে তবে একটু শান্তিতে ঘুমাতে পারি। আছে না নাই? বেশিরভাগ ছেলেরা, যুবকেরা লাইট বন্ধ করে ঘুমাতে পারে না। ঘুমালি বলে আজরাইল ফারিস্তা মনে হয় রূহ কবজ করতে আসছে। বুঝতে পারছো? কেন হবে না? জেনেদের বাদশা আসছে, কেন হবে না? পেচ্ছাপ করে পবিত্র হয় না, নাপাক থাকে, নামাজ পড়ে না, এই জন্য তাদের মধ্যে এই ভয় ভীতিগুলো চলে আসে। তাদের কাছে ভাই আমার জিন ভূত বলে তো কিছু নাই, জিন একটা সম্প্রদায় আছে, সেই জিন তাদের কাছে ভয় দেখায়। নাপাক ব্যক্তি যেহেতু, সেই জন্য জিন তাদেরকে একটু চারিদিক থেকে অ্যাটাক করার চেষ্টা করতে পারে। আপনি যদি পবিত্র থাকেন আপনার কোনো ভয় নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন,
অন্ধকারের ভিতরে ঘুমাবেন, লাইটটা বন্ধ করে ঘুমাবেন। কোরআনের নির্দেশ আর আমার নবীর নির্দেশ। 1450 বছর আগের কথা। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ বা আমার ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না। সে সময় কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো ইকো, কার্ডিওগ্রাফি কোনো কিছু ছিল না। সে সময় কোনো বা আমার এমআরআই মেশিন ফেশিন কিছু ছিল না, প্যাথোলজি ছিল না, কোনো বিজ্ঞানী ছিল না, কোন রকম নাসা ইসরোর মতো গবেষণা কেন্দ্র ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগের এই কথাগুলো আজকের যুগে বিজ্ঞানীরা, প্রাসঙ্গিক বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করলেন নবী ঠিক বলেছেন, আল্লাহর কোরআন ঠিক। আমি এই জন্যই বলি, যতদিন যায় বিজ্ঞানের গবেষণা যত বেড়ে যায়, তত আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস সত্য এবং ভাই আমার সত্য এবং বিজ্ঞান সম্মত বলে প্রমাণিত হয়। হে জওয়ান যুবকেরা, একটা উদাহরণ দিচ্ছি, সময় কম, বেশি আলোচনা নয়, ঠান্ডার রাত, সংক্ষেপ করব। ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়। কয় ধরনের? 5 ধরনের মাথা থেকে হরমোন বের হয়। তার মধ্যে একটা, বান্দা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর যদি অন্ধকারের ভিতরে যদি থাকে, অন্ধকারের ভিতরে থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর চোখ ব্রেনকে ভাই আমার সিগন্যাল দেয়, চোখ ব্রেনকে সিগন্যাল দেয়, হে ব্রেন, অন্ধকারের ভিতরে আছি, আমি কোনো আলো পাচ্ছি না, অন্ধকারের ভিতরে আছি, এবার তুমি তোমার হরমোনটা বের করো। তখন মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। এই হরমোনটার নাম হলো, বিজ্ঞানীরা বলে, মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা কি জিনিস জানেন? এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে, ব্লাডের সঙ্গে মিক্সড হয়ে যায়। হে তরুণ যুবকেরা, মেলাটোনিন হরমোন মাথার পেছন সাইড থেকে অন্ধকার থাকার কারণে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় এই হরমোনটা রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরের ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না। এই মেলাটোনিন হরমোন বের হওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্ধকার থাকা চাই। আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মেলাটোনিন হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার ঘর চাই। আর 1450 বছর আগে আল্লাহর নবী কোরআন মাজিদ অন্ধকার করার জন্য নির্দেশ দিয়েছেন, অন্ধকারে থাকার কথা আল্লাহর নবী অন্ধকারে ঘুমানোর জন্য বলেছে। একটা উদাহরণ দিলাম, যতগুলো আমি বললাম এর আগে সবগুলোকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, সবগুলোকে পারি। ইন্টারনেট আছে, সার্চ করে দেখবেন, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। ভাইরা আমার, আমি এখানে অনেক ব্যাখ্যা করেছি, বেশি উদাহরণ দেব না। এবারে চলে আসুন ভাইরা আমার, আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে রিসার্চ করে আজকে পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা, ক্যাসিয়াস ক্লে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, এরা সব সেলিব্রিটি। মাইকেল জ্যাকসন, কি শাহরুখ খানের ভক্ত হয়েছে, সলমান খানের ভক্ত হয়েছে। মাইকেল জ্যাকসনের নাম কি তুমি শোনো না? ইন্টারনেট সার্চ করলে পাবে। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিলেন, যেদিনে মারা গিয়েছিলেন সেই দিনে মাইকেল জ্যাকসনের এত ভক্ত, সারা পৃথিবীতে এত ভক্ত, সেই মাইকেল জ্যাকসনকে নিয়ে পৃথিবীর মানুষ ইন্টারনেটে গুগলে গিয়ে এত প্রেসার দিয়েছিল, গুগলে গিয়ে এত সার্চ করেছিল, মাইকেল জ্যাকসন সম্পর্কে জানার চেষ্টা করেছিল, এত বেশি গুগলে গিয়ে মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে খোঁজ খবর বা আমার সার্চ করেছিল যে গুগল 4 ঘন্টার জন্য পৃথিবীর জমিন থেকে হারিয়ে গিয়েছিল, গুগলের সার্ভারটা ডাউন হয়ে গিয়েছিল। 4 ঘন্টার জন্য সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে আর গুগলের অস্তিত্ব ছিল না। যে ব্যক্তির জন্য 4 ঘন্টা গুগল পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। সেই মাইকেল জ্যাকসন, পপ তারকা মাইকেল জ্যাকসন, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি, সে মাইকেল জ্যাকসন বুঝতে পেরেছিল আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস
সত্য। মারা যাওয়ার বেশ কিছু দিন আগে, মারা যাওয়ার বেশ বহুদিন আগে মাইকেল জ্যাকসন আমার নবীর নামে কালেমা পড়ে মিকাইল নাম নিয়ে ঈমান কবুল করেছিল। জোরে হবে না? ইসলামকে জানতে হবে, বুঝতে হবে। কে কি বললো, কে কোথায় লিখে দিল, ও সব নিয়ে কান দিলে চলবে না। কে কি বক্তব্য দিল, কে কটূক্তি করলো, কে নিন্দা করলো, কি মন্দ করলো, সেটা তার রুচি। সে নিকৃষ্ট বলে ইসলামের বিরুদ্ধে তার নিকৃষ্ট বক্তব্য দিচ্ছে। কিন্তু ইসলাম উৎকৃষ্টতা শেখায়, ভদ্রতা শেখায়, নম্রতা শেখায়। ইসলাম পরধর্মে সহিষ্ণুতা শেখায়, অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসতে শেখায়। ইসলাম কাউকে ঘৃণা করতে বলেনি। যদি কেউ নামধারী মুসলমান অন্যায় কাজ করে, অপরাধ করে, সেটা সে দোষ করছে, তার জন্য ইসলামের দোষ নয়। ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ তারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে, নিরাপত্তা দিতে পারছে না। যদিও মিডিয়ায় আরো বেশি বেশি প্রচার হচ্ছে। কিছু তো ঘটছে ভাই, কিছু তো ঘটছে, না হলে মিডিয়া এত প্রচার হবে কেন? কিছু হচ্ছে, হয়নি তা নয়। কিন্তু ইসলাম বলেছিল সংখ্যাগুরুদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। যারা রাজনীতির জন্য করছে এগুলো, ভালো করে দেখবেন, রাজনীতির জন্য। সামনে তত্ত্বাবধায়ক সরকার ওখানে চলছে, আবার ভোট আছে, সেই ভোটের পরে আবার সরকার পাল্টাবে। ওখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে, সংখ্যাগুরু মানুষ হচ্ছে মুসলিম। তো মুসলিমদেরকে ভুল ভাল বুঝিয়ে তাতিয়ে ভোটগুলোকে আদায় করতে হবে। ঠিক তার উল্টোটা আবার আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে মসজিদের উপর আঘাত, কোখানে মসজিদ ভেঙে দেয়া হচ্ছে, কোথাও মাইকে আজান দিয়েছে বলে 2 লক্ষ টাকা জরিমানা। শুধু মুসলমানদের উপর নয়, দলিত আদিবাসীরাও আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আজকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখবেন ভাই আমার, পার্লামেন্টের মতো জায়গায় মণিপুরেতে মুসলমান নয়, ওখানে আদিবাসী, দলিত আদিবাসীদের উপর অত্যাচার চলছে। হাজার হাজার দলিত আদিবাসী অত্যাচারিত, বহু মানুষ মারা গেছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শান্তি সম্প্রীতি বজায় রাখুন, মানুষকে ভালোবাসুন। মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন। এটা ইসলামের আদর্শ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। তরুণ যুবকেরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন বাবা। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলারের নাম বলি, নাম হলো সাদিও মানে। ছোট্ট উদাহরণটা দিয়ে শেষ করব। হে তরুণ যুবকেরা, সাদিও মানে ওয়ার্ল্ড ক্লাস একজন ফুটবলার। যদি আপনি নেইমারের নাম বলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম বলেন, আপনি যদি মেসির নাম বলেন, পাশাপাশি আপনাকে মেসুত ওয়াজিলের নাম বলতে হবে, পাশাপাশি আপনাকে সাদিও মানের নাম বলতে হবে। একদিন সাদিও মানের কাছে ওয়ার্ল্ড ক্লাস ভাই আমার মিডিয়া পারসন তারা ইন্টারভিউ নিচ্ছেন। এমন সময় সাদিও মানের হাতে একটা মোবাইল আছে, সেই মোবাইলের স্ক্রিনের কাঁচটা ফাটা। সেই মোবাইলটা দেখে ভাই আমার মিডিয়া পারসন প্রশ্ন করলেন, হে মিস্টার সাদিও মানে, আপনি হলেন একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, আপনার হাতের মোবাইলের স্ক্রিনটা ফাটা, আর এত কম দামি একটা মোবাইল, আপনি তো অনেক দামি দামি সেট ব্যবহার করতে পারেন। সে সময় সাদিও মানে বলেছিলেন, শুনে রেখে দাও, এখন আমার পয়সার কোনো অভাব নাই, এখন আমি প্রত্যেক সপ্তাহে কোটি কোটি টাকা ইনকাম করি ভারতীয় টাকায়। এক মাসে সাদিও মানের ইনকাম হলো 50 থেকে 70 কোটি টাকা। 50 থেকে 70 কোটি টাকা মাসে তিনি ইনকাম করেন ভারতীয় টাকায়। হে তরুণ যুবকেরা, সেই সময় তিনি মুচকি হেসে বলেছিলেন, শোনো, আমার আছে মানে যে দেখাতে হবে তা কিন্তু নয়, আমি একজন মুসলিম, আমার পিতা হলেন একজন ইমাম সাহেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও,
সাদিও মানে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলকে সে সময় বলেছিলেন, শোনো আমার পিতা একজন ইমাম সাহেব, আমি একজন মুসলিম, আমি বিশ্ব নবীর শিষ্য, দয়ার নবীর আদর্শকে ফলো করি, আমি চাইলে কতগুলো অ্যাপেলের সেট কিনতে পারি, আমি চাইলে কতগুলো ফেরারি গাড়ি নিয়ে ঘুরতে পারি, কিন্তু না না না, অতিরঞ্জিত জিনিস ইসলাম পছন্দ করে না। আছে মানে দেখাতে হবে, আছে মানে অহংকারের সঙ্গে ঘুরে বেড়াতে হবে, আছে মানে মানুষকে বুঝিয়ে দিতে হবে, না না, এটা ইসলামের আদর্শ নয়। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা সম্পদের মালিক করেছেন, কিন্তু সেগুলো দেখানোর জন্য নয়। আমি সেই টাকা দিয়ে কি করি শোনো, কি করি শোনো। আমি একটা গরিব পরিবারের সন্তান, আমি হলাম আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ, নাম হলো সেনেগাল। সেই সেনেগাল আমার দেশ, সেই দেশ গরিব দেশ, যেখানে অনেক মানুষ অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। সেই দেশের সেনেগালের রাজধানী থেকে আরো 400 কিলোমিটার দূরে আমি একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি, যে গ্রামে ছোট থেকে আমি জুতো পাই না, খালি পায়ে মানুষ হয়েছি। জুতো পায়ে দেওয়ার মতো আমার বাপের পয়সা ছিল না আমাকে জুতো কিনে দেবে, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেনেগালের গরিব দেশের মানুষের মুখে হাসি ফুটেছিল যখন তারা ফুটবল খেলায় চান্স পেয়েছিল। মনে রাখবেন, আমি কিন্তু ফুটবল খেলা পছন্দ করি না, এই জন্যই পছন্দ করি না, আমি আমার কথা ব্যক্তিগতভাবে বলছি, ফুটবল খেলা আমি পছন্দ করি না। তার কারণ হচ্ছে ফুটবলে পা মুখে লাগে, পা গায়ে লাগে, কথা ঠিক না বল? আমি এই জন্য বলি ভাই আমার, জুয়া ছাড়া শরীর চর্চার জন্য তুমি খেলো, ক্রিকেট খেলতে পারো, ব্যাডমিন্টন খেলতে পারো, ভলিবল খেলতে পারো, বাবা তুমি জিম করতে পারো, ব্যায়াম করতে পারো, ক্যারাটে খেলতে পারো, আর ইত্যাদি খেলা আছে। কিন্তু আমি জাস্ট এই কথাটা মানুষের কাছে কিছু শিক্ষামূলক বক্তব্য আছে বলে বলছি। হে তরুণ যুবকেরা, সেনেগালের পরিস্থিতি অনুযায়ী সেই সময় সাদিও মানে বলেছিলেন, ছোট বয়স তার, তিনি বলেছিলেন তার মনে হয়েছিল আমার দেশের গরিব মানুষদের মুখে হাসি ফুটবলই ফোটাতে পারে, তাই ছোট্টবেলা থেকে খালি পায়ে ফুটবল নিয়ে প্র্যাকটিস শুরু করলেন। এমন প্র্যাকটিস করতে লাগলেন ফুটবলটা যেন পায়ের চম্বুকের মতো হয়ে গেল। এইভাবে চলতে লাগলো। তার পিতা ইন্তেকাল করলেন, মারা গেলেন, চাচার কাছে লালন পালন হলেন, সকলের সহযোগিতায় আস্তে 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 ক্লাবের খেলা খেলতে খেলতে দেশের খেলায় চান্স পেলেন। এক সময় তার খেলাতে সারা পৃথিবী ভাই আমার বিভোর হয়ে গেল। সাদিও মানের নাম সারা পৃথিবী জানতে পারলো। পৃথিবীর টপ ভাই আমার টপ সমস্ত ক্লাবগুলোতে তিনি খেলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, তিনি বলেন, শোনো আমার টাকাটা নিয়ে আমি কি করি, আমার গরিব দেশের মানুষের মুখে আমি হাসি ফোটাই। প্রত্যেক সপ্তাহে আমি কয়েক কোটি টাকা দান করি, প্রত্যেক সপ্তাহে আমি কয়েক কোটি টাকা দান করি। আজ তুমি আমার গরিব পাড়ায়, গরিব গ্রামে গিয়ে দেখবে, আমার গ্রামটা আর আমি গ্রাম রাখি না, আমার গ্রামটাকে আমি শহর বানিয়ে দিয়েছি। আমার গ্রামেতে আমি হসপিটাল করেছি, আমার গ্রামেতে আমি বিশ্ববিদ্যালয় করেছি, আমার গ্রামেতে আমি বিভিন্ন ভাই আমার যত রকম সোশ্যাল কাজগুলো করেছি। আমার গ্রামটা আজকে শহর হয়ে গেছে। এই কাজগুলো আমি করেছি। শুধু তাই নয়, এগুলো আমি করেছি এই জন্যই আমার নবীর আদর্শ, মানুষের উপকার করো, মানুষকে দান করো, মানুষের মুখে হাসি ফোটাও, এই জন্যই আমি এই কাজগুলো করেছি। আমার নবীর আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা আমি করি। এই জন্য আমি দেখানোর চেষ্টা করি না, অতিরঞ্জিত করার চেষ্টা করি না। অনেকগুলো আমি আইফোন ব্যবহার করতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি আমি চড়তে পারি, আমার পয়সার কোনো অভাব নাই। তারপরেও হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে দেখা গেছে সাদিও মানে যে জায়গায় যান, যেখানে থাকেন, সেখানে তিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন। এমনকি মাঝে মাঝে দেখতে পাওয়া গেছে, ভাইরাল হয়েছে ইন্টারনেটে, সাদিও মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। জোরে হবে না? আজকে একজন ফুটবলার আমাদেরকে আদর্শ দেখাচ্ছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের আখলাক দেখাচ্ছে। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাসিম আমলা, এত বড় দাড়ি, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ইংল্যান্ডের অলরাউন্ডার হাসিম আমলা, সারা পৃথিবীতে রাসূলের সুন্নত দাঁড়িকে প্রমোট করছে। নামাজের টাইম হলেই 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, কাজা হয়ে গেলে কাজা পড়ে। হে যুবক, নামাজ ছেড়ে দিয়েছো তুমি,
অথচ আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমার কিসের অভাব তুমি বলো? বলার তো একটা জায়গা আছে। যেমন পুলিশের কাছে কিছু বলতে গেলে থানায় যেতে হয়, অ্যাডভোকেটের কাছে কিছু বলতে গেলে কোর্টে যেতে হয়, হ্যাঁ, ডাক্তারের কাছে কিছু বলতে গেলে তার চেম্বারে যেতে হয়। আল্লাহর কাছে কিছু বলতে গেলে আল্লাহরও অফিস আছে, সেটা নামাজ, সিজদায় গিয়ে বলতে হয়। মসজিদে গিয়ে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলো। একদিন কবুল হয়নি, দুদিন কবুল হয়নি, 3 দিন কবুল হয়নি, 1 সপ্তাহ 2 সপ্তাহ কেঁদে কেঁদে তোমার অভাব অভিযোগটা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলো। আমার আল্লাহর দয়া হয়ে যাবে। তোমার বড় বিপদ মুসিবত, তোমার সব কিছুকে, তোমার সফলতা আমার আল্লাহ দান করে দেবে। মুয়াজ্জিন তো তাই দিনে রাতে 10 বার করে বলছে, 10 বার করে বলছে, 10 বার করে বলছে। কি বলছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন বলে দাও এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যদি তুমি শিক্ষায় সফলতা পেতে চাও তাহলে নামাজে এসে দাঁড়াও। যদি তুমি চাকরিতে কামিয়াবি পেতে চাও নামাজে এসে দাঁড়াও। যদি তুমি ব্যবসায়ী উন্নতি করতে চাও সিজদায় এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পেতে চাও নামাজে এসে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। কিন্তু তার জায়গায় হচ্ছে উল্টো। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে মসজিদে নামাজ পড়বি আয়। তাই মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে মুয়াজ্জিনের জ্বালা, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তার আগে এখান থেকে পালায়, বাঁশবাগানের ঝাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়। আছে না নাই? এদিককার ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে না, আছে নাকি এরকম? মারাত্মক ব্যাপার। নেশা, নেশা, মোবাইলের নেশা। আমি এর আগে বলেছিলাম হারাম। হে যুবকেরা, এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম যারা খেলে হারাম। কারণ নেশা, নেশা হলো হারাম। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারী হলো শয়তানের ভাই। একদিকে হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছে। সময় নষ্ট, পয়সা নষ্ট, ইন্টারনেট নষ্ট, বুদ্ধি নষ্ট, পিতামাতার অবাধ্য, পড়াশোনাচ্যুত, কাজ কারবার থেকে বিমুখ, এত কিছু নষ্ট করার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছে। একদিকে হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাই। এ যুবকেরা, যখন প্রথম ফ্রি ফায়ার পাবজি উঠেছিল তখন একটা ক্যারেক্টার ছিল, ওখানে দুটো ক্যারেক্টার ছিল, একটা অ্যাডাম একটা ইভ। আমি তখন প্রতিবাদ করেছিলাম অ্যাডাম মিন্স আদম। প্রথমেই বলেছি আমরা যাকে আদম বলি তারা বলে অ্যাডাম, আমরা যাকে হাওয়া বলি তারা বলে ইভ। এই অ্যাডাম আর ইভের ক্যারেক্টার গেমে নিয়ে আসা হয়েছিল, আমাকে দেখিয়েছিল। আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম অ্যাডামের নিচে লেখা আছে, তার ডেসক্রিপশন, সেখানে লেখা আছে বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ।
একদম পরিষ্কার আমাদের থিওরিটা সেখানে লেখা আছে। কি লেখা আছে? বলে বিশ্বাস করা হয় এই ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করেছিলেন। পৃথিবীর বুকে প্রথম পদার্পণ কে করেছে? হযরতে আদম আলাইহিস সালাম। দেখেছেন একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, ইবের ডেসক্রিপশনে গিয়ে দেখলাম সেখানে পরিষ্কার লেখা আছে believed to be the first woman to walk this earth. বিশ্বাস করা হয় ইনি হলেন পৃথিবীর প্রথম মহিলা যিনি পৃথিবীতে প্রথম পদার্পণ করেছিলেন। পৃথিবীর প্রথম মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। আমি বললাম দেখো নবীদেরকে গেমের চরিত্রে নিয়ে এসেছে আর মুসলমান তোমরা খেলছো হারাম কাজ। এত ভাইরাল হলো ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, আরো কয়েকটা দেশ বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভাই আমার এইসব সোশ্যাল মিডিয়ার ভাইরা সব কাটিং করে নিজেরা বক্তৃতা দিয়ে এই করে সেই করে এমন করলো কোম্পানি, বিদেশি কোম্পানি, ভারতীয় কোম্পানি না বিদেশি, 1 থেকে 1.5 মাসের মধ্যে খবর চলে গেল ওদের মেন সেন্টারে। 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বদলে দিল, ওরা পাল্টে দিল। এর সর্বনাশ করেছে, সব খেলা ছেড়ে দিচ্ছে এরা। আবার ছেলেরা বললো অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চলে গেছে, অন্য ক্যারেক্টার দিয়েছে, খেলা শুরু করলো। সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। হে যুবকেরা, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম গুলো খেলা বন্ধ করো, না হলে তোমরা হারাম কাজ করছো, শয়তানের ভাই পরিণত হচ্ছ। হে মুসলমান, মাথায় রেখো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে এই সমস্ত গেম গুলো। তোমরা পড়াশোনায় নিজেদেরকে নিয়োজিত করো, তোমাদের বুদ্ধির বিকাশ ঘটাও। এপিজে আব্দুল কালাম একজন ইমাম সাহেবের ছেলে ছিল। এপিজে আব্দুল কালাম ইমাম সাহেবের ছেলে ছিল, যারা মুসলমানদের বিরুদ্ধে নাক ছিটকায়, মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে। এই দেশের জন্য একদিকে আশফাকুল্লাহ মীর নিসার আলী তিতুমীর কাঁধে কাঁধ মিলিয়ে ভাই আমার জীবন উৎসর্গ করেছিল। বিনয় বাদল, দীনেশ তাদের সঙ্গে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল এই দেশের জন্য। হিন্দু মুসলমান সকলে মিলে জীবন দিয়েছিল স্বাধীনতা সংগ্রামে। ভাই আমার জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা ভাই আমার উচ্চ মাধ্যমিক ইতিহাস পড়লে আপনি পাবেন মহাবিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জন্য জীবন দিতে পারি। মুসলমান যতই চক্রান্ত হোক, কোন চক্রান্তে মুসলমান পা দেবে না। আর বাংলাদেশ মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, হুমকি দিলে অন্য কাউকে লাগবে না। তারা বলে নাকি কলকাতা দখল করে নেবে, নাকি বলে ওই বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে, ও কাউকে যেতে হবে না। এই আমাদের মালদা, মুর্শিদাবাদ আর এই বর্ধমান, বীরভূমের কিছু মুসলমান যদি বের হয় তাদেরকে আর আসতে হবে না, ঠ্যাং কেটে ঘর পাঠিয়ে দেবে। কথা ঠিক না ভুল? আমরা আমাদের দেশের জন্য জীবন দেব, তখন আমরা দেখবো না কে না কে, দেখার দরকার নাই, আমার দেশ আগে। তেমনি মুসলমান কোন রকম অন্যায়ের বিরুদ্ধে ছেড়ে কথা বলবে না। যখনই অন্যায় হয়েছে আমরা প্রতিবাদ করেছি, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি। আমরা দেখেছি আখলাকের কথা, জুনায়েদের কথা, কিভাবে তাদেরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে এই দেশের বুকে। আমরা দেখেছি তাবরেজ আনসারীর কথা। ভাইরা আমার, এটা কারা করছে? এটা কোনো হিন্দুরা করেনি, এটা কোনো মুসলমানরা করেনি, করছে এক ধরনের রাজনীতির কারবারিরা, যারা নিজেদের অঙ্ক কষছে। সারা জীবন ধরে আমাদের যে মিল, মহাব্বত, ভালোবাসাকে নষ্ট করে তারা নিজেদের অঙ্ক কষে নিজেদের চেয়ার, নিজেদের সিংহাসনের জন্য, নিজেদের রাজনীতির জন্য তারা করছে। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, তাদের চক্রান্তে পা দিলে চলবে না। এখনো এই বাংলার মাটিতে প্রশাসন অনেক সজাগ এবং অ্যালার্ট। প্রশাসনের সহযোগিতা আমরা নেব, প্রশাসনের সহযোগিতায় আস্থা রাখবেন। কোন রকম কোন চক্রান্তে পা না দিয়ে আপনারা থানায় যোগাযোগ করবেন, প্রয়োজন হলে সেখানে কাজ না হলে এসপি অফিসে যাবেন, সেখানে কাজ না হলে আরো অন্যান্য জায়গায় যাবেন। সরকারি একটা সংগঠন, যে সংগঠনের সঙ্গে সরকারের পাওয়ার শক্তি আছে, সেই সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, তার আমি রাজ্যের দায়িত্বে আছি। আপনি আমাকে বললেও আমি
ভালো জায়গায় খবরটা পৌঁছে দিতে পারবো, প্রয়োজন হলে আপনাদের কয়েকজনকে যোগাযোগ করিয়ে দিতে পারবো। মনে রাখবেন, মানুষকে ভালোবাসুন, কোনো ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই দেশ আমার আপনার পূর্বপুরুষের রক্ত দেওয়া দেশ। মাথা উঁচু করে চলছি, মাথা উঁচু করে চলবো। জীবন যদি দিতে হয় জীবন দেব, তবে মাথা কখনো নত করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষকে ভালোবাসবেন, মুসলমানকে ভালোবাসবেন, হিন্দুকে ভালোবাসবেন, খ্রিস্টানকে ভালোবাসবেন, জৈন বৌদ্ধকে ভালোবাসবেন। এটা ইসলামের আদর্শ। এক ভাই আর এক ভাইকে দেখা হলে সালাম দেবেন, মুসলমান বুঝতে পারলেই সালাম দেবেন। অমুসলিম হিন্দু ভাই হলে যা তার সঙ্গে যেমন ভাবে কথা বললে হয়, কাকা ভালো আছেন, দাদা ভালো আছেন, এই যে পোলাইট ব্যবহার, এটা ইসলাম শিখিয়েছে, এটা নবীর আদর্শ। এর মধ্যে সওয়াব আছে, এই সওয়াবের হকদার হবেন। ভাইরা আমার, খারাপ কেউ নয়, কোন ধর্মের মানুষই খারাপ নয়। কাল কি স্বামীজিদের নিয়ে সব প্রোগ্রাম করেছি। মহারাজ, স্বামী মহারাজ নির্গুণানন্দ মহারাজ জি ছিলেন, তারপরে বৌদ্ধ ভিক্ষু আপনার অরুণজ্যোতি ভিক্ষু ছিলেন, তারপরে বিশপদের ছিলেন বিশপ শ্রীকান্ত দাস ছিলেন, তারপর এমএলএ সাহেব ছিলেন, অধ্যাপক ওয়াহিদুল হক সাহেব ছিলেন, যিনি রাজ্যের দায়িত্বে আছেন। এরকম আরো অনেক বড় বড় ব্যক্তিরা, কজনের নাম বলবো। আমরা সর্বধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছেছি। সবাই বলেছে, সব ধর্মের ধর্মযাজকরাই বলেছেন যে কোন ধর্ম কিন্তু অশান্তি করতে শেখায় না। স্বামী বিবেকানন্দ জি জীবে প্রেম করার কথা বলেছেন। স্বামী ভাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, পুরুষোত্তম ভাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলেছেন যত মত তত পথ। ইসলাম কি সুন্দর কথা বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। মাদার টেরেসা সারা জীবন মানুষের সেবা করেছেন, কে হিন্দু কে মুসলিম দেখেননি, যে বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে। এটাই তো ইসলামের আদর্শ, এটাই তো প্রকৃত সমস্ত ধর্মগুরুদের আদর্শ। সেই আদর্শ আমাদের নিয়ে চলতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই আদর্শকে আমাদের নিয়ে চলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূলের আখলাক চরিত্র ভুলে যাবেন না। নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। সাদিও মানে নামাজ তিনি কায়েম করেছেন, নামাজ পড়েছেন। নামাজের সময় হলে নামাজটাই চলে যাবেন। মুয়াজ্জিন যখন আযান দেবে হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর জোরে হবে না? নারে তাকবীর। জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, তিনবার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে, নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন। আর দাড়িটা যারা রাখেননি অল্প হলেও রাখুন। কখন মারা যাবেন গ্যারান্টি নাই, কখন মারা যাবেন গ্যারান্টি